ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো জব স্ট্রেস এবং এর প্রভাব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ইসে চাকরি করেন তাদের উদ্দেশ্যে আজকে মূলত এই ভিডিওটি করা। এখানে আমার পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্স থাকবে। আমি ইতিমধ্যে বেশ কিছু ওয়ার্কশপ করেছি, গ্রুপ সাইকোথেরাপি করেছি। বিদেশি কিছু কোম্পানির সাথে আমি কাজ করেছি এবং সেখানে দেখা গেছে যে ওই কোম্পানিতে বা ওই অর্গানাইজেশন গুলোতে যারা কর্মী আছেন তাদের অনেক সময় ছাঁটাই করা হয়। অনেক সময় দেখা যায় তাদের প্রোডাক্টিভ খুব কম। তারা ঠিকঠাক সময় আসছে না বা আসলেও তার যে কাজগুলো দিচ্ছে তাকে প্রোক্রাস্টিনেশন তাদের ভিতরে কাজ করে। তারা কাজগুলো ঠিকমতো দিতে পারছে না। অনেক সময় বিভিন্ন কর্মী ছাঁটাই করা হলেও নতুন, নতুন যখন কর্মীগুলো নিয়ে আসা হয় তখন এটা একটা স্ট্রেস। তাদেরকে শেখাতে হয়, অনেক সময় দিতে হয়। দেখা যায় নতুন পর্যায়ে অনেক সময় তাদেরকে টাকা-পয়সা খরচ করতে হয়। ফাইন্যান্সিয়ালি তাদের ক্রাইসিস মোমেন্ট এ পড়ে যায়। সো এই বিষয়গুলো মূলত হয় কিন্তু এই জব স্ট্রেসের কারণে। এবং যখন আমি ট্রেনিং গুলো করাতে যাই আমি দেখি প্রত্যেকের লাইফে কিছু পার্সোনাল ব্যাড এক্সপেরিয়েন্স আছে। হয়তোবা তাদের ভিতরে ট্রমা, মানসিক আঘাত অনেক আগে ঘটেছিল। তার কারণে সে হয়তোবা মন মেজাজ খারাপ থাকছে। যখন কোনো একটা কাজ দেয় বস সেটা ঠিকমতো করে না। অনেক সময় বসের সাথেও অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলে বা বসেরও হয়তোবা মনটা ভালো থাকে না কোনো কারণে। যেখানে হিউম্যান আছে, মানুষ আছে সেখানে কিন্তু আমাদের ব্রেন আছে, আমার মন আছে, মস্তিষ্ক আছে। ওই মস্তিষ্কের কিন্তু যথাযথ ট্রিটমেন্ট নেওয়া কিন্তু আমার নিজের কাজ। এখন আমি যখন অর্গানাইজেশনটা করব, অর্গানাইজেশনে যারা কর্মী থাকবে তাদের যেমন বেতন দিই, একটা ভালো কথা বলি তখন তাদের মনটা ভালো থাকে। সে কিন্তু ভালোভাবে মনোযোগ দেয়। আপনার আপনার এই যে অর্গানাইজেশনটা নিজের মতো করে দেখে এবং সেই অনুযায়ী সে কিন্তু সাপোর্ট দেয়। কিন্তু তার মনটা যদি খারাপ থাকে তখন কি হবে? তখন কিন্তু ওইভাবে সাপোর্টটা পাবেন না। আমি বলি ১০০ জনের ভিতরে যার মানসিক সমস্যা আছে, যারা জব করে আমি দেখেছি তার পার্সোনাল লাইফে যে সমস্যাগুলো, অতীতের ঘটনা, সাথে, সাথে বর্তমানে কিছু প্রেশার আছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হয়তোবা তার জব স্ট্রেসটা তৈরি হয়। তার কারণে তার পরিবারের সম্পর্কটা ভালো থাকছে না। ওয়াইফের সাথে বা হাসব্যান্ডের সাথে সম্পর্কটা ভালো না। বাচ্চাদের ক্ষেত্রেও দেখা গেছে যে তাদেরকে বড় করা নিয়ে অনেক টেনশন করে। আ টাকা-পয়সা কি হবে? কতটুকু করতে পারবো? এই বিষয়গুলো নিয়ে অহেতুক চিন্তা করে। একদম অহেতুক চিন্তা করে। তার ভবিষ্যৎ নিয়ে অনেক অহেতুক চিন্তা করে। এই ক্ষেত্রে এই জবের কাজে কিন্তু স্ট্রেসটা পড়ে এবং প্রোডাক্টিভিটি কমে যায়। কলিগ যারা থাকে তাদের সাথে সম্পর্কটা ভালো থাকছে না। প্রোডাকশন যে ধরনের দেওয়ার দরকার বা করার কথা সেরকম দিচ্ছে না। সো এটা লং টাইম থাকলে ওই যে প্রতিষ্ঠানটা আস্তে, আস্তে কিন্তু পিছিয়ে পড়ে। পশ্চিমা দেশের যে আ আ অর্গানাইজেশন গুলো আছে তারা কিন্তু এই বিষয়ে খুবই সচেতন। তারা তাদের কাছ থেকে দেখা যায় কাউন্সেলিং সাইকোলজিস্ট এর কাছ থেকে তাদের যে কর্মীদের বিভিন্ন রকমের আ ট্রেনিং দেয় এবং সেই ট্রেনিং এর মাধ্যমে তারা কিন্তু দেখা গিয়েছে যে খুব ভালো একটা পজিশনে চলে আসে। ঠিক একই জিনিসটা আমাদের YouTube দেখেও কিন্তু আপনারা অনেকেই কিন্তু আমাকে ডেকেছেন এবং গিয়েছি বিভিন্ন রকম ট্রেনিং করেছি এবং সেখান থেকে আমি অভিজ্ঞতা অর্জন করেছি যে পার্সোনাল লাইফের যে বিষয়গুলো একজন পার্সনের সেই পার্সনের গুলো যদি রিজলভ করা যায় হয়তোবা হতে পারে একটা ট্রেনিং, সাইকোলজিক্যাল ট্রেনিং অথবা কাউন্সেলিং এর মাধ্যমে অথবা গ্রুপ থেরাপির মাধ্যমে এবং এটা কিন্তু আপনার যে অর্গানাইজেশন সেটাকে আরো বেশি রিচ করবে, আরো কিন্তু উপরে উঠিয়ে দিবে। সো এটি আপনার যত দ্রুত সম্ভব আপনারা করতে পারেন। দেখবেন যে এটা প্রোডাক্টিভিটি বাড়বে। এতে কোনো ভুল নেই। এবং এটা যদি কন্টিনিউয়াসলি আপনারা একজন কনসালটেন্ট রেখে দেন, মনের স্বাস্থ্যের যত্নটা অন্তত ছিনিয়ে রাখতে পারবেন। যেহেতু আমি আগে বলেছি একবার যে WHO এর মতে যে আমার ফিজিক্যাল হেলথটা যেমন গুরুত্বপূর্ণ, আরো ৩ টা হেলথটা গুরুত্বপূর্ণ। একটা হলো মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ এবং আরেকটা হলো রিলিজিয়াস বা ধর্মীয় হেলথ। সুতরাং আজ আপনি যদি কোনো অর্গানাইজেশন হয়ে থাকেন, কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজি বা সাইকোলজি লাইনে আছে তাদের কাছ থেকে আপনি অবশ্যই আপনার কর্মীদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করেন, ওয়ার্কশপের ব্যবস্থা করেন। দেখবেন আপনার প্রোডাক্টিভিটি কত গুণ বেড়ে যায়। আজকের ভিডিওটি এখানে রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।